আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের পর পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নিতে যাচ্ছে বাংলাদেশ। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম জানিয়েছে, আগের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে রেড নোটিশের আবেদন থাকলেও এখন সাজার পরোয়ানা বা কনভিকশন ওয়ারেন্ট পাঠিয়ে নতুন নোটিশ জারি করা হবে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন প্রস্তুত হচ্ছে, তাদের মাধ্যমেই নথি ইন্টারপোলে পৌঁছাবে। 17 নভেম্বর ঘোষিত ঐতিহাসিক রায়ে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়। রাজসাক্ষী হওয়ায় সাবেক IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুন 5 বছরের দণ্ড পান। রায়ের সার্টিফাইড কপি প্রসিকিউশন, গ্রেফতার আসামি এবং জেলা ম্যাজিস্ট্রেট অফিসে পৌঁছানো হবে নির্ধারিত নিয়মে। হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও 3টি মামলা চলমান রয়েছে। গুমের 2 মামলায় গত 8 অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। অন্যদিকে শাপলা চত্বরে 2013 সালের হত্যাকাণ্ডের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে 12 জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। প্রসিকিউশন জানিয়েছে, পলাতক আসামিদের ফেরাতে ইন্টারপোল নোটিশ পাঠানোর প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে।